হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে শীতের সবজি দিয়ে অন্যরকম স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখাচ্ছি। শীতকাল আমার ভীষণই ভালো লাগে, কারণ এই সময় কিন্তু বেশ অনেক রকম সবজি পাওয়া যায় আর তা দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানানো যায়। তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আমি এখানে অনেক রকম সবজি নিয়েছি, যেমন শিম, গাজর, আলু, ক্যাপসিকাম, বিনস, বরবটি, কড়াইশুঁটি, ফুলকপি, টমেটো, সুইটকর্ন, এছাড়াও পনির। সব সবজিগুলো ত্রিকোণা করে কেটে নিয়েছি, আর পনিরটাও কিন্তু একই শেপে মানে ত্রিকোণ করে কেটেছি। সবজির পরিমাণগুলো মোটামুটি 200 থেকে 250 গ্রাম করে নিয়েছি। এবার একটা হোয়াইট পেস্ট বানিয়ে নেব। তার জন্য 2 টেবিল স্পুন চার মগজ নিলাম, 1 টেবিল স্পুন পোস্ত, আর 10 থেকে 12টা গোটা কাজু বাদাম। অল্প একটু জল অ্যাড করলাম। এবার এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। নেক্সট কড়াইতে 1/3 কাপ রিফাইন অয়েল দিলাম। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমকে লোতে রেখে ফুলকপি আর ক্যাপসিকাম ছাড়া বাকি সবজিগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। সবজিগুলো নাড়াচাড়া করে এর মধ্যে 1/2 টিস্পুন লবণ অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমকে হাইতে করে সবজিগুলো মিডিয়াম ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবেই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। একইভাবে যেমন সবজিগুলো ভেজেছিলাম সেইভাবেই অল্প একটু লবণ দিয়ে ফুলকপির দুদিকই হালকা লাল করে ভেজে তুলে নেব। ওই কড়াইতেই 1 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে পনিরগুলো ভেজে নেব। তবে পনির হাই ফ্লেমে ভাজবো না, তাহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে আলতো করে দুদিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আবারও অল্প একটু তেল দিয়ে কয়েকটা বড়ি মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। ক্যাপসিকাম আর মটরশুঁটি, সুইটকর্ন ছাড়া বাকি সব কিছুই ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে 1 টিস্পুন রিফাইন অয়েল আর 1 টিস্পুন ঘি গরম করে গ্যাসের ফ্লেমকে লোতে রেখে ফোড়নের জন্য একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 4 থেকে 5টা এলাচ, অল্প একটু দারচিনি দিয়ে দিলাম। লো ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করে 1 টেবিল স্পুন আদা বাটা অ্যাড করে হালকা নাড়াচাড়া করার পর 2টো টমেটো পিউরি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে সামান্য কিছু মশলা, যেমন 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে কড়াইশুঁটি আর সুইটকর্নগুলো দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে হোয়াইট পেস্টটাও দিয়ে দিলাম। এই সময়েও কিন্তু গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং জারে সামান্য একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। হোয়াইট পেস্টটা দেওয়ার পর সব কিছু একসাথে নাড়াচাড়া করতে করতে যখন একটু শুকনো হয়ে এলো, তখনই 150 গ্রাম ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটাও ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1.5 কাপ গরম জল দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো
গ্রেভিটা ফুটিয়ে নেব। গ্রেভি 4 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তবে পনির আর বড়িগুলো কিন্তু এখন দেব না। গ্রেভির মধ্যে সবজিগুলো মিশিয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তাতে সবজিটা যেটুকু ভাজা হওয়ার পর সিদ্ধ হওয়া বাকি ছিল সেটুকুও হয়ে যাবে। 5 মিনিট ধরে ফোটানোর পর আবারও চলে এসেছি। এবার গ্যাসের ফ্লেমকে লোতে করে ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গিয়ে গ্রেভির সাথে বেশ গামাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর তার সাথে 3 টিস্পুন চিনি অ্যাড করছি। আমি এখানে আমার স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করলাম। আপনারা যদি রান্নায় মিষ্টি পছন্দ না করেন তাহলে একদম অল্প দিতে পারেন। তবে যেহেতু এই রেসিপিটা হোয়াইট গ্রেভি উইথ মিক্স ভেজ, তাই জন্য একটু মিষ্টি হলে বেশি ভালো লাগবে। আজকের মিক্স ভেজের রেসিপি প্রায় হয়েই গেছে। এবার নামানোর আগে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর খুবই সাবধানে মিক্স করে নিচ্ছি। পনির কিন্তু আগে দিয়ে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই জন্য নামানোর একটু আগেই দিতে হবে। সব শেষে সামান্য একটু শাহি গরম মশলা আর 1 টিস্পুন ঘি অ্যাড করলাম। বন্ধুরা, আপনারা তো মিক্স ভেজ সকলেই বানাতে পারেন, তবে একবার এইভাবে বানিয়ে পরিবারের সকলে মিলে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। গরম রুটি হোক, পরোটা, তাছাড়া জিরা রাইস, ফ্রাইড রাইস, এই সবের সাথেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আর ফেসবুকের বন্ধুরা যদি ভালো লাগে রেসিপিগুলো একটা লাইক আর কমেন্ট করবেন। আজকের মতো টাটা বাই। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।